দেশে বিরল রোগ উইলসন ডিজিজের নতুন দুটি মিউটেশন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির নিউরোলজি ও অ্যানাটমি বিভাগের যৌথ গবেষণায় নতুন এই ভ্যারিয়েন্টের বিষয়টি উঠে আসে। এছাড়াও এই রোগের চিকিৎসা টার্গেট জিন থেরাপির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে হচ্ছে বলে জানানো হয়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ২৬ বছর বয়সী কাউসার আহমেদ কয়েক বছর আগেই সুস্থ স্বাভাবিক জীবন ছিল তার, কিন্তু বিপত্তি শুরু হয় ২০১৯ সালে। হঠাৎ শরীরে খিঁচুনি, কথায় জড়তা, এমনকি ঠিকমতো হাঁটা চলাতেও দেখা দেয় সমস্যা। কাফে তো সিঁড়ির থেকে নিচে নামতে গেলে অনেক সময় ফুরি জায়গা। ওনার লক্ষণটা প্রথমে খিঁচুনি দিয়ে ওর বাবার লই অনেক উপরে উঠে গেছিল, হেঁটে ওর হাঁটা চলা কথা বন্ধ। স্বজনরা তাকে ভর্তি করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এ ধরনের ৫০ রোগীর ওপর গবেষণার রিপোর্ট প্রকাশ করেছে বিএসএমএমইউ। যে প্রোটিনটা আমাদের কাজ করে সেই প্রোটিন মিসফোল্ডিং হয়, প্রোটিনের চেন নষ্ট হয়ে যায়, যার ফলে যে কাজটি করার কথা সেই পর্যায়ে করতে পারে না। চিকিৎসকরা জানিয়েছেন দেশের প্রতি ৩০,০০০ মানুষের মধ্যে একজনের উইলসন ডিজিজ আছে। পরিবারের একজনের শনাক্ত হলে বাকিদের পরীক্ষার মাধ্যমে রোগটি দ্রুত শনাক্ত করা গেলে ঝুঁকি মুক্ত থাকা সম্ভব। জেনেটিক স্টাডি করা যায় তাহলে ভবিষ্যৎ যে চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে আসতেছে, একটি রোগের একটি উপসর্গকে কেন্দ্র করে সুনির্দিষ্ট চিকিৎসা, এটাকে বলে টার্গেট থেরাপি। এটা সারা বিশ্বে রিসার্চ চলতেছে, আমরা সেই রিসার্চের সঙ্গে তাল মিলাতে যাই। বাবা মা দুজনেরই যদি এই রোগের জিন থাকে তাহলে সন্তানও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এজন্য নিকট আত্মীয়র মধ্যে বিয়ে না করার পরামর্শ দিয়েছে ডাক্তাররা। কনসেঙ্গুইনিটি বন্ধ করতে হবে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। কারণ রিসেসিভ জিন তাহলে আসবে না, এরা ক্যারিয়ার থাকে, ম্যানিফেস্ট হয় না, কিন্তু দুইজনেরটা যখন একসাথে মিলে যায় তখন ম্যানিফেস্টেড হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত উইলসন ডিজিজে আক্রান্ত ২০০ জনের চিকিৎসা দিয়েছে। কারো মধ্যে রোগটি শনাক্ত হলে তাকে আজীবন চিকিৎসা নিতে হয় বলেও জানান চিকিৎসকরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।